মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে আসব। এই যে বিজেপি জিতে যাওয়া ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে, সেটা আসলে আমাদের রাজনীতিতে, আমাদের দেশে কিভাবে প্রভাব ফেলবে, যেটা আমি বলছিলাম যে ধর্মভিত্তিক দলগুলোকে আসলে একরকম সুবিধা দেবে বলে অনেকেই আশঙ্কা করছে। আপনার মন্তব্য শুনি। প্রথম হলো যে কর্নেল ওলি যে কমেন্টটা করেছেন যে ওখানে নির্বাচনটা ম্যানিপুলেশন হয়েছেন, কর্নেল ওলি তো ধরেন একজন আউটসাইডার। আমরা যদি দেখি মমতা কি বলেছেন, মমতা ব্যানার্জি তো এটাকে লুট বলে অভিহিত করেছেন এবং সে নির্বাচন কমিশনকে বায়াস বলে 100 আসনে তাকে হারানো হয়েছে এবং ইলেকশনের ম্যানিপুলেশনটা অনেক আগ থেকে শুরু হয়েছে বলে উনি অভিযোগ করেছেন। কারণ আপনি তো জানেন ভোটার তালিকায় অনেককে বাদ দেওয়া হয়েছে, এ ধরনের করা হয়েছে 30 লাখ বাঙালি মুসলমানকে ভোট দেওয়া এবং হয়েছে। আপনার একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও করেছে কিন্তু তৃণমূল, এটার জন্য 5 সদস্য বিশিষ্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা কি শেখ হাসিনার বুদ্ধিতে করেছেন মোদিজি, না কার বুদ্ধিতে করেছেন, সেটা তো আর আমরা বলতে পারবো না। তবে এটা সত্য যে শেখ হাসিনা একটা মডেল আকারে দাঁড়িয়ে গেছেন। পৃথিবীর স্বৈরশাসকরা শেখ হাসিনা থেকে শিক্ষা নিতে পারবে কিভাবে তার স্বৈরশাসনকে সে বিলম্বিত বা দীর্ঘায়িত করেছিল। এখন আসেন যেই কথাটা এখন হরহামেশা আলোচনা হচ্ছে যে ওই পাশে বিজেপি এবং বিজেপির যেই অ্যাগ্রেসিভনেস আমরা দেখছি এবং তারা দাঙ্গা বাঁধায়, গন্ডগোল তৈরি করে, ইলেকশন আসলে আরো বেশি করে, এটা খুবই স্বাভাবিক। আমাদের পার্শ্ববর্তী আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, তিনটা আমাদের সাথে খুবই ক্লোজলি এবং তিনোটাতে এই প্রবণতাটা আছে। এবং আরেকটা ভয়ানক জিনিস তারা যেটা খেলছে অলরেডি, যে তারা বলছে অনেক লোকে তারা পুশ ইন করবে আমাদের এখানে। তাহলে দুইটা সেন্সিটিভ ইস্যু সামনে, কিন্তু আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে পানি, বন্যা, বর্ষার ইস্যুটা আসছে। গতবার ইন্ডিয়া যেভাবে আমাদের এখানে কৃত্রিম বন্যা তৈরি করেছে ফেনী সহ পুরো কুমিল্লা অঞ্চলে, এবারও তার থ্রেটটা আছে। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার কিলিং। অলরেডি 2 জনকে গত পরশুদিনও হত্যা করা হয়েছে। এই সকল ঘটনায় আমি যেটা মনে করি, আমাদের দেশে যখনই আপনি সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি আসবে, আমাদের এখানে তো ধর্মীয় একটা সেন্সিটিভিটি আছেই। মুসলিমদের উপর অত্যাচার হলে এখানকার মুসলিম সংগঠনগুলো, মুসলিম দলগুলো, ইভেন আমি মনে করি জাতীয়তাবাদী ধারার দলগুলো কিন্তু প্রতিবাদ করবে, কথা বলবে। এই জায়গায় একটা সত্য যে একটা বেনিফিটটা এখানকার ধর্মীয় দলগুলো পাবে এবং ধর্মীয় দলগুলো এগুলো নিয়ে ভয়েস রেইজ করবে। এটাকে আপনি রাজনীতিও বলতে পারেন, এটাকে তাদের কমিউনিটি ফিলিংসও বলতে পারেন এবং এটা বলতে তারা বাধ্য। এটা যদি না বলে তাদের অবস্থা মানুষ ধরবে যে তারা কেন এটা নিয়ে কথা বলছে না। তো এইটার বেনিফিটে তারা পাবে। এখন বিএনপি এই বিষয়টা কীভাবে হ্যান্ডেল করবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ মনে রাখতে হবে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারতের সাথে কিছুটা সমানে কথা বলেছে। আপনি দেখেছেন কালকে নেপালের যে বালেন্দ্র শাহ, যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, উনি কিন্তু ইন্ডিয়া থেকে একজন সচিব গিয়েছিলেন, তার সাথে দেখা করেন না এবং বলছে তোমাদের মিনিস্টার বা প্রাইম মিনিস্টার আসলে আমি কথা বলবো, তোমাদের সাথে কথা বলবো না। মিনিমাম কার্সির জায়গাতে আপনি কত বড় বা ছোট সেটাই শোনা, আপনাকে ওই জায়গায় গাছটা রাখতে হবে। যেমন আমাদের এখানে বর্ডার কিলিং হয়েছে, 2 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে, এখানের সাথে অন্য অসুবিধা কি? এটা তো একটা রাইটসের ব্যাপার। এটা তো এই যে মনিয়াপা বলেছেন যে আমাদেরকে তো তারা এমনিতেই কাঁটাতার দিয়ে ঘেরাও করে রেখেছে। আমরা বারবার বলছি বর্ডারে ভাই আপনি কাউকে গ্রেফতার করেন, কোনো অবৈধ অভিবাসী হলে গ্রেফতার করেন। এত আওয়ামী লীগের অবৈধ অভিবাসী ঢুকছে, একটাকেও তো গ্রেফতার করতে দেখি নাই, একটাকেও তো গুলি করতে দেখি নাই, একটাকেও তো বর্ডার কিলিং করতে দেখি নাই। দেখছেন আপনি আওয়ামী লীগের যে শত শত হাজার লোক যে টাকা নিয়ে ঢুকছে, তারা তো অবৈধ টাকা নিয়ে ঢুকছে, অবৈধভাবে পাড়িয়ে দিচ্ছে এবং অবৈধভাবে ইন্ডিয়াতে বসবাস করতেছে। তো এই জায়গাগুলোতে বিএনপি স্ট্রংলি মুভ করতে অসুবিধাটা কোথায়? আপনাকে মনে রাখতে হবে দিন শেষে জনগণই আপনার সাপোর্ট। দ্বিতীয় হচ্ছে এখন থেকেই বন্যা ইস্যুতে, পানি ইস্যুতে আমাদের কথা বলা দরকার। তৃতীয় হচ্ছে বিজেপি অনেক উস্কানিমূলক কাজ আগেও করেছে, এখন ক্ষমতায় এসেছে, এখন তারা যদি ক্ষমতার কারণে কমায় সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের সেই অভ্যাস নাই, তারা বরং এটাকে এই কার্ডটাই খেলে। এই কার্ডটা খেললে এখন থেকে আমি মনে করি আমাদের এই সমস্ত বিষয়ে কথা বলা দরকার। আমি ধর্মমন্ত্রীকে স্যালিউট করি, উনি একটা স্ট্রং কথা বলেছেন। উনি বলছেন দরকার আমি ধর্ম মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে ফেলবো। তারপরও এখানে মাইনরিটি কমিউনিটির, আমাদের ধর্মীয় মাইনরিটি কমিটির কারো গায়ে হাত, কারোকে নির্যাতিত হতে দিব না।